নমস্কার, বাসন্তীর পাঁচমিশালি থেকে আমি বাসন্তী। বাচ্চাদের সুজি তৈরির উপকরণ দেখে নিন। প্রথমেই রেখেছি সুজি, কাজু বাদাম, এলাচ, আখের গুড়, চিনি আর ঘি। প্রথমেই কড়াইতে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি। ছোট বাচ্চাদের জন্য আর বড়দের জন্য যারই হোক না কেন, সুজিটাকে অবশ্যই ভেজে নেওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর আমার ছেলে যখন ছোট ছিল, মানে 1 বছর, তখন আমি ওকে এইভাবেই সন্ধেবেলায় সুজি করে খাওয়াতাম। তবে এখন কিন্তু আর সে খায় না, তার টেস্ট চেঞ্জ হয়েছে। যাই হোক, সুজিটাকে ভেজে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। কড়াইটা একটু গরম করে তাতে একটু ঘি, খুব সামান্যই দিয়েছি, আপনারা চাইলে তেলও দিতে পারেন, আর 2 পিস মতো এলাচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তারপর সেই ভেজে ধুয়ে রাখা সুজিটা ওতে দিয়ে দিলাম। তো আলতো হাতে এবার ভালো করে ঘিটা যাতে সব জায়গায় লেগে যায় সেভাবে একটু নাড়িয়ে নেব। খুব কম পরিমাণ তৈলাক্ত পদার্থেই কিন্তু এটা তৈরি হয়। বুঝতেই পারছেন, বাচ্চাদের জন্য যাতে হেলদি হয় সেটাও মাথায় রাখতে হবে, তার সঙ্গে টেস্টটাও ম্যাটার করে। আর এবার আমি একটু দিলাম গুড়। তো আমার ঘরে গুড়টা কম ছিল, যার জন্য আমি গুড়টা খুব কম পরিমাণে দিয়েছি, এবং তার সঙ্গে আবার পরিমাণ মতো একটু চিনিও অ্যাড করেছিলাম। কেন, খুব মিষ্টি না হলেও একটু মুখে লাগার মতো তো দরকার। ওরা বাচ্চা বলে কি আর একদমই যা হোক করে দিলেই হলো নাকি। আর এটা আমি বানাতাম, সঙ্গে আমাদেরও টিফিন হয়ে যেত। সন্ধেবেলা একটু একটু তো খিদে পাই, তো আপনারাও ঘরে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, গুড়, চিনি, ঘি সমস্তটা কড়াইতে অল্প আঁচে ভালো করে মিশিয়ে নিলাম, এবং তাতে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে গ্যাসটা কমিয়ে আমি একটা ঢাকা দিয়েছিলাম। কেন, সুজি খুব ছিটকায়, তাই জন্য যাতে গ্যাসটা পরিষ্কার থাকে সেই জন্য আমি ভালো করে একটা চাপা দিয়েছিলাম। আর এই দেখুন, বেশ কিছুক্ষণ থাকার পর একটু মাঝখানে খুলে দেখেছিলাম, তো আমার সুজি প্রায় রেডি। এটা ভালো সিদ্ধও হয়েছে, এবং তার সঙ্গে একটু টেস্ট করে দেখতে পারেন যাতে চিনিটা হয়েছে কি না। আর ফ্লেভার তো অলরেডি অ্যাডেড। আর নামানোর আগে একটু কাজু দিয়ে দিয়েছি। ব্যাস, আমার সুজি তৈরি, রেডি ফর সার্ভ। তো আপনারাও ট্রাই করে দেখছেন তো। চলুন, আজকের মতো নিচ্ছি বিদায়। নমস্কার।